বলেন সুবহানাল্লাহ। দিবা নিশি কেন্দে কেন্দে, দিবা নিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পাঙারা। আরে দিবা নিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পাঙারা। আর কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, দাও না কেন দেখা আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার রাসূল, তুমি দাও না কেন দেখা। আরে জীবনে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। বিখ্যাত সাহাবী হযরত বেলাল। উমাইয়া নামে একটা কাফির ছিল, তার বাড়ি তিনি ছিলেন গোলাম। আমার নবীকে অন্তর থেকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়েছে, নিজের দ্বারাই ব্যক্ত করা হয়নি। উনি কলমা পড়ে মুসলমান যেহেতু হয়েছে, নিজের মুখে বলেন আমি কলমা পড়েছি মুসলমান হয়েছি, এটা তিনি কোনোদিন নিজের মুখে ওই সময়তে বলেনি। কিন্তু ওনার কর্ম এমন একটা দেখা গেল, এমন ভাবে তিনি চলতে আরম্ভ করলেন, এমন ভাবে তিনি পথে চলতেন, এমন ভাষা তিনি ব্যবহার করতেন, এমন তিনি কর্ম করতেন। ও মুসলমান, হযরতে বেলালের ভাষা দিকে ফলো করে, কর্মের দিকে লক্ষ্য রেখে চলাটা ফলো করে ওই যুগের মানুষ তারা বুঝতে বা জানতে পারলো যে বেলাল আর বেলাল নয়, বরং বেলাল যেন কলমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে বেলালের ইতিহাস গোটা বিশ্বের মানুষ জানলো কেমন ভাবে। আজকে আই লাভ মুহাম্মদ বলাতে, আমি নবীকে ভালোবাসি কথা বলাতে কানপুরে একটা যুবককে মার হয়েছে না হয়নি? বুঝতে হবে শুধু মোবাইল দেখলে ওটা দেখলে হবে না, এটাও দেখতে হবে একটা মুসলমান যুবক আই লাভ মুহাম্মদ বলেছিল, যার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তার উপরে কত নির্যাতন করা হলো। আই লাভ মুহাম্মদ শুধু কানপুরের যুবক বলেনি, আই লাভ মুহাম্মদ মক্কার সরজমিনে আমার পাক্কা সচ্চা মুমিন আশিকে রাসূল নবীর গোলাম হযরতে বেলাল বলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে জিজ্ঞাসা করলো, বলে বেলাল তুমি কিছুদিন পূর্বে এমন কর্ম করতে কোনো সন্দেহ হয়নি, এমন ভাবে ভাষা বলেছ সন্দেহ করিনি, এমন ভাবে চলেছ কোনোদিন সন্দেহ তোমাকে আমরা করিনি। কিন্তু হে বেলাল, কিছুদিন থেকে দেখছি তোমার মধ্যে চলা বলা কর্ম আলাদা চেঞ্জ হলো। বেলাল তুমি কি কলমা পড়েছ নাকি? তার মানে ওই উমাইয়াও জানে, কাফির যারা তারাও জানে, যারা একবার নবীর কাছ থেকে কলমা পড়ে নেবে তার চলা বলা আলাদা হবে। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি কলমা পড়েছো নাকি? হযরতে বেলাল তিনি মনে মনে চিন্তা করলেন, ওগো রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, ওগো আমার পরওয়ারদিগারে আলম, আমি এতদিন ধরে কলমা পড়িয়ে নি, এই মুখ দ্বারাই কতই না মিথ্যা কথা বলেছি, এই মুখ দ্বারাই কতই না হারাম জিনিস খেয়েছি, এই পা দিয়ে কত অবৈধ কর্মতে লিপ্ত হয়েছি। আজকে আমি যে মুখে কলমা পড়েছি, যে মুখে একবার কলমা উচ্চারণ করেছি, এই মুখে আমি মিথ্যা কি করে বলতে পারি? যেই হাত দিয়ে আমি একবার কলমাটা স্পর্শ করেছি, যে পা দিয়ে আমি কলমা পড়ার জন্য নবীর দরবারে আমি হাজিরি দিয়েছি,
এই পায়ের দ্বারা আমি হেঁটে কোনো গুনাহ কাজ করতে পারবো না। যে হাতটা আমার নবীর কাছে দিয়েছি, এই হাত দ্বারাতে আমি কোনোদিন কোনো গুনার কাজ করব না। হযরতে বেলালের বক্তব্য, আমি যে মুখ দিয়ে কলমা পড়ে নিয়েছি, এই মুখে আর মিথ্যা কোনোদিন বলবো না। হযরতে বেলাল জানতে পেরেছেন, আমি যদি একবার ব্যক্ত করে দেই, আমি যদি একবার বলে দেই কলমা পড়েছি, আমার উপরে মার শুরু হবে, অত্যাচার শুরু হবে, নির্যাতন হবে। হযরতে বেলাল তিনি দেখলেন, আমি যতই দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমি দুনিয়াতেই করে নেব, কিয়ামতের দিন আমি বাকি রাখবো না। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, হযরতে বেলাল তিনি বললেন, শোনো হে উমাইয়া, তুমি বুঝে নাও, আমি যেই কলমাটা মুখে পড়ে নিয়েছি, এই মুখ দ্বারা আমি সত্য ছাড়া মিথ্যা বলবো না। উমাইয়া, আমি অবশ্যই তোমার কাছে সত্য কথা বললাম, আমি আমার মুখ দ্বারাতে নবীর কাছ থেকে পাওয়া কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।